ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা একটা ভিডিও করব পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 6 খ ভগ্নাংশে। এর আগের ক্লাসে আমরা ভগ্নাংশের গুণ শিখেছিলাম। আজকে আমরা দেখব ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় এবং কিছু সমস্যা সমাধানে আজকে আমরা ম্যাথ করব। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা শুরু করি তাহলে ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়। আমরা সেদিন আগের ক্লাসে শিখেছিলাম যে বিপরীত ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশের ভাগের সাথে বিপরীত ভগ্নাংশের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? কোন একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ হলো প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। যেমন আমরা একটা উদাহরণ দেই, এর 5/3 এটাকে যদি আমরা ভাগ করি 2/3 দ্বারা, কি করলাম আমরা 5/3 কে 2/3 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে আমি কি বলেছিলাম যে প্রথম ভগ্নাংশটাকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ হলো প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তাহলে আমরা করি সমান সমান দেই 5/3, তাহলে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করো, তার মানে এখানে ভাগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ভাগটা কি হয়ে যাবে? গুণ। তারপর এই ভগ্নাংশটাকে বিপরীত ভগ্নাংশ, তো কি বিপরীত ভগ্নাংশ কি হবে? এটাকে উল্টাই গেল। বিপরীত ভগ্নাংশ কাকে বলে আমরা শিখেছিলাম, কোন একটা ভগ্নাংশের লব এবং হর স্থান বিনিময় করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ। তাহলে উপরে হবে কি 2, নিচে আসবে 3। তাহলে এখন কি গুণ হয়ে গেল, গুণ অঙ্কের মতো হয়ে গেল। তাহলে কি হলো, গুণ অঙ্কের নিয়ম অনুযায়ী কি 3 এর সাথে 3 কাটতে পারি 1, 1 আর তো যায় না। তাহলে নিচে 5 কে 5, উপরে 2 কে 2। উত্তর 5/2। ওকে, এবার আমরা তোমাদের বই থেকে কিছু করে দেখি বইয়ের কোথায় ভাগ আছে। হ্যাঁ, পৃষ্ঠা 59, পৃষ্ঠা 59 কিছু ভাগ আছে, আমরা সেখান থেকে এখানে আমি পৃষ্ঠা নাম্বারটা উল্লেখ করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় সবার। এখানে পৃষ্ঠা 59, 1 নাম্বার হিসাব করো। হিসাব করো। তারপরে 1 নাম্বার অঙ্কটাই আমরা যদি করি 1 এর 1 কি আছে 4/3 ভাগ 7/2। হ্যাঁ, এটা তোমরা নিজেরাই করতে পারবে, একটু আগে যে নিয়মটা শিখেছেন। 4/3 এটাকে গুণ করে দাও, গুণ উপরে 7 নিচে 2। মনে রাখবে ভাগ অঙ্ক করার সময় দুইটা জিনিস মনে রাখবে। একটা হলো প্রথমে এই সাইনটা চেঞ্জ হবে, ভাগ চিহ্নটা গুণ হবে, এবং 2 নম্বর কাজ হলো এই ভগ্নাংশটা বিপরীত ভগ্নাংশ হবে সবসময়। এই একটাই নিয়ম। এখন কাটাকাটি যায় কিনা? কাটাকাটি যায় না, গেলে নিচের সাথে নিচে গুণ 7 দ্বিগুণে 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে 8 আর 3 7 21। হ্যাঁ, এটা কি ভগ্নাংশ আসছে? একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে কি করব? মিশ্র ভগ্নাংশ দেব। তাহলে এখানে ভাগ করে দাও, 8 দিয়ে ভাগ করো 21 কে, 8 দ্বিগুণে 16, 3 8 24, 2 বার 8 দ্বিগুণে 16 থাকে 5। এই ভাগফলটা হলো গিয়ে সমস্ত সব সময় সমস্ত হলো 2, তার হরটা হরই থাকবে, নিচে 8 উপরে থাকবে ভাগ শেষ। এটা মনে থাকে যেন। তাই গেল 2 সমস্ত 8/5। ওকে, এখান থেকে আরেকটা অঙ্ক করি আমরা। যেমন এখান থেকে 6 নাম্বার, 6 নাম্বার কি আছে 9/2 ভাগ 9/4। হ্যাঁ, নিয়ম মতো তোমরা করে দাও। কি হবে 9/2 গুণ উপরে 9 নিচে 4। 9 এর সাথে 9 কেটে দাও 1 1, 2 দিয়ে 4 কাটলে 2। এবার দেখো উপরে আছে 1, উপরে সেদিন আমরা বলেছিলাম যখন উপরে 1 থাকবে আর নিচে 2 কে 2। ওকে, নেক্সট আমরা এবার যাব তোমাদের অনুশীলনী 6 খ। এখানে ভাগ আছে 5 নম্বরে।
পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার হলো 63, পৃষ্ঠা 63 5 নম্বর হিসাব করো। 5 থেকে আমরা একটা দুইটা করব। 1 নাম্বারটাই যদি আমরা করি, 1 নাম্বার আছে কি 7/6 ভাগ 2। তো এখানে দেখা যাচ্ছে কি 7/6 ভাগ 2। আচ্ছা, যখন আমি এর আগে বলেছিলাম যখন একটি ভগ্নাংশের সাথে কখনো যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন পূর্ণ সংখ্যার হর থাকবে কত 1। এটা তোমরা লিখে নেবে, লিখে নিলে তোমাদের আর ভুল হবে না। যেমন 7/6 ভাগ উপরে 2 নিচে 1, তাহলে কি হবে দেখো, এখন আর তোমরা কোনো কনফিউজড হবে না। তাহলে করে ফেলো 7/6 গুণ উপরে 1 নিচে 2 করে দাও। 2 দিয়া 6 কাটলে 3, নিচে 7 উপরে 3 1 3। ওকে, আরেকটা করি 13 নাম্বার 7/9/5 সেম। এখানে এবার আগে পূর্ণ সংখ্যা আছে, কোনো সমস্যা নাই। 7 নিচে 1 ভাগ 1 নির্ণয় করে দাও, উপরে 5, 1 নিচে 7 গুণ উপরে 9 নিচে 5। এটা অনেকেই 1 লেখেন, আমি 1 লিখে করাচ্ছি এই কারণে, কারণ তোমরা কনফিউজ হবে না এবং এটা কোনো ভুল হবে না। যে কোনো পূর্ণ সংখ্যার হর কত 1, এটা তোমরা সবাই মনে রাখবে। ওকে, তাহলে এবার করে দাও, কাটাকাটি যায় না। 5 1 5 আর উপরে 7 9 63। হ্যাঁ, এবার ভাগ করে দাও। অনেকে ভাগটা এখানে করে, আসলে বর্তমান বই ধরনের কোনো কনসেপ্ট নাই, আমরা এজন্য এখানে ভাগটা না করে এই পাশের আপটা করব। 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করো 63 কে একবার। 5 1 5 1 3, 5 দ্বিগুণে 10 3। তাহলে কি হবে ভাগ, আমি বলেছিলাম ভাগফলটা সমস্ত 12 সমস্ত 5/3। ওকে, ঠিক আছে। আমি আশা করি তোমাদের গুণ ভাগে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, গুণ ভাগ তোমরা পারবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আমাদের গুণ ভাগের মাঝখানে আরেকটা জিনিস আছে, এর বলতে একটা জিনিস আছে। এর যে গণিতে এর কি, এর অর্থ কি, এটা একটু আমাদের বুঝতে হবে। এর এই যে এরটা কি, ইংলিশ বলে অফ। এর কি ইংলিশ বলে অফ। এই এর কাজ কোন অঙ্কের ভিতরে এই ধরনের থাকবে। আমরা একটা যদি ভাগ করি 15 ভাগ 5, 15 ভাগ 5 গুণ, আচ্ছা 15 কে আমি না লিখে আমি এটাকে লিখলাম 45 ভাগ 5 গুণ 3 যোগ 2 এর 3। এখানে গুণ আছে, ভাগ আছে, এর আছে। এর মানে কি, এর মানে হলো আমার এই এর কাজটা, এর কাজ এই এর আর হলো গুণ, একই কথা। এর মানে এর সিম্বল হলো গুণ। তবে কোন অঙ্কে যদি এর থাকে এবং গুণ থাকে তাহলে আমার এর কাজটা আগে করে নিতে হবে। যেমন এখানে সরলটা যদি করি 45 ভাগ 5 গুণ 3 যোগ 3 দ্বিগুণে 6, আর কিছুই না। তাহলে এখন আমরা ভাগের কাজটা আগে করব, বডমাস রুল অনুযায়ী ভাগের কাজ। 45 কে 5 দিয়ে ভাগ করলে 9 গুণ 3 যোগ 6, তাহলে 3 এবার আমরা গুণ করি 3 9 27 যোগ 6 সমান সমান 33। এভাবে, তার মানে এর মানে হলো গুণ। তবে যদি কোনো অঙ্কে গুণ এবং এ দুটোই থাকে তার আগে এর কাজ, তারপরে হলো গুণের কাজ। ঠিক আছে, এটাই হলো এর অর্থ হলো গুণ। এটা একটু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার আমরা একটু সমস্যা সমাধানের অঙ্কে যাব। পৃষ্ঠা 63 তেই আছে, অনুশীলনী 6 খতে পৃষ্ঠা 63। যেমন 2 নম্বর অঙ্ক, একটি হোস্টেলে প্রতিদিন 2 সমস্ত 7-1 কুইন্টাল চাল লাগে। হোস্টেলে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে? আচ্ছা বলো তো 1 সপ্তাহে কয় দিন?
আমরা জানি এক সপ্তাহ সমান সমান 7 দিন। তো তোমাকে বলছে কি প্রতিদিন, প্রতিদিন মানে কি একদিন, প্রতিদিন মানে একদিন। তাহলে এখন লিখবো কি যে একদিনে চাল লাগে কত, 2 সমস্ত 7-1 কুইন্টাল, 2 সমস্ত 7-1 কুইন্টাল। সুতরাং 7 দিনে চাল লাগে, গুণ একদিনের সাথে 7 দিন অবশ্যই বেশি, তাহলে গুণ 2 সমস্ত 7-1 গুণ হলো 7 কুইন্টাল। তাই করে দাও গুণ, 7 দ্বিগুণে 14 আর 1 15, 7 15 গুণ উপরে 7 নিচে 1, তাই না? আমি তোমাদের বলছি সবসময় 1 লিখবে, তাহলে তোমাদের ভুল হবে না। তার সাথে সাথে 7 কেটে দাও, এবার নিচে 1 থাকলে লেখা লাগবে না, উপর থাকে 15 কে 15 কুইন্টাল। ক্লিয়ার? এভাবে তোমরা সমস্যা সমাধানগুলো করবে। আচ্ছা এখান থেকে আরেকটা অঙ্ক করব আমরা, যেমন 4 নাম্বার 2 করেছি, 4 নাম্বার অঙ্কটা যদি আমরা করি 2 3 4 সেম অঙ্ক গুণ সবগুলাই। আচ্ছা 3 নাম্বার অঙ্কটা একটু তারপর আমরা পড়ে শোনাই দেই। একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3 সমস্ত তারের 1 কেজি, নলটির পাশের 3 মিটারের ওজন কত কেজি? তাহলে গুণ হবে যখন 1 দিয়ে শুরু থাকবে, কখনো যখন কোনো অঙ্ক 1 দিয়ে শুরু থাকবে, যে 1 মিটারের দাম 1 কেজির দাম, হ্যাঁ একটি আমের দাম, একটি কলার দাম এত, তাহলে অমুকটির কত, তাহলে এই ধরনের মনে রাখবে তোমরা, 1 দিয়ে শুরু হলে সেই অঙ্কগুলো সাধারণত গুণ হয়, তাই এটাও গুণ হবে। আচ্ছা আমরা এরপর আরেকটা অঙ্ক করব 4 নাম্বার। 1 ডেসিলিটার রং দ্বারা এত বর্গমিটার রঙিন করা যায়। ঠিক সেই একই জিনিস আছে, তা আমরা যে অঙ্কটাকে একটু করে নেই 4 নাম্বারটা, 3 কলম না, 3টা তোমরা করে নিও, হ্যাঁ? তাহলে আমরা কি লিখতে পারি, এটাও যে 1 ডেসিলিটার রং দ্বারা 9 এর 8 বর্গমিটার রঙিন করা যায়, 8 এর 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? একই অঙ্ক 4 নাম্বার। তো এইভাবে লেখ, বই যেভাবে আছে, 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 9 8 বর্গমিটার। সুতরাং ওই যে 1 দিয়ে শুরু, সুতরাং 8 এর 5 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় বেশি, 9 এর 8 গুণ হইল 8 এর 5 বর্গমিটার করে ফেলো। 8 এর সাথে 8 কাটা যায় 1 1, তারপর কি 9 1 কে 9, উপরে 5 কে 5, এত বর্গমিটার। ওকে ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা আরেকটা অঙ্ক করব 6 নাম্বার। দেখো সহজ সমাধানগুলো একটু করে দেই আজকে কয়েকটা, কারণ এটা অনেক বড়, তো আরো সময় লাগে, এরপর আরো একটা ভিডিও করতে হবে এই অধ্যায় নিয়ে, আরো 2টা ভিডিও করতে হবে। আচ্ছা এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি আছে, 6 নম্বর অঙ্কটা আছে 6 সমস্ত 5 2 মিটার তার যদি আমরা 5 4 মিটার করে টুকরো করি, তাহলে কত টুকরো হবে? দেখো এবার কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এই যেমন একটি ধাতব 1 মিটারের ওজন, আর এবার শুরু হয়েছে 6 সমস্ত 5 2 মিটার তার। এবার বড় থেকে ছোটতে আসবো আমরা, এবার তাহলে কি হবে, ভাগ, এত টুকরো করে তাহলে কত টুকরো হবে? তাহলে আমাদের একটা টুকরো হলো 5 4 মিটার করে লম্বা, একটা লম্বা তার, এই দেখো অঙ্কটাকে একটু আগে ভালো করে একটু বুঝে নাও তোমরা। এই মনে করো একটা পুরো লম্বা তার, এই তারটা হলো 6, পুরো এখান থেকে 6 সমস্ত 5 ভাগের 2, বুঝলে এটা লম্বা তার। এখন এই তারটাকে তুমি কতগুলো টুকরো টুকরো করবে, এক একটা টুকরো এই এতটুকু মনে করি, এই একটা টুকরো 5 ভাগের 4, এই একটা টুকরো 5 ভাগের 4, এভাবে তুমি কতগুলো টুকরো করবে? তাহলে কি করব, ছোট ছোট টুকরো কি করব, ভাগ। এটাই বোঝা যাচ্ছে অঙ্কটা কি করব, আমরা ভাগ করব। তাহলে এটাকে ল্যাঙ্গুয়েজটাকে বিভিন্ন ভাবে লেখা যায়, যত সহজে লেখা যায় আমি সেভাবেই চেষ্টা করছি। তা তুমি লিখতে পারো যে এইভাবে 5 এর 4
মিটারে টুকরা হয় একটি। সুতরাং 6/5/2 মিটারের টুকরা হয় 6/5/2 ভাগ 5/4 টি। দেখো এই অঙ্কটা কেউ কেউ ঐকিক নিয়মেও কিন্তু করতে পারে। ঐকিক নিয়মে তাহলে 3 লাইন হবে। হ্যাঁ, আর একটা জিনিস সবসময় মনে রাখবা তোমরা, এখানে যদি বড় সংখ্যা থাকে বা যাই থাকুক, এখানে যদি 1 থাকে, ডান পাশে যদি 1, এখানে যদি যখনই 1 থাকবে, এটা মনে রাখবা সবসময়, যদি এখানে কি থাকবে 1, যদি 1 থাকে তখনই তোমরা এটাকে ডাইরেক্ট ভাবে ভাগ করে করতে পারবা। এটা আমি ঐকিক নিয়মের অঙ্ক যখন করিয়েছি তোমাদেরকে তখন আমরা এটা বলেছিলাম। ওকে, তাহলে আমরা করে ফেলি, ভাগটা করে ফেলি। এটাকে প্রথমে মিশ্র ভগ্নাংশকে ভাঙাতে হবে। কি 5 6 30 এর 2 32, 5 এর 32 ভাগ, আচ্ছা আমি একবারে উল্টাই দিই, কাজটা করে ফেলি। গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দেব, উপরে 5 নিচে 4, 5 এর সাথে 5 কাটা যাবে, আর দিয়ে 32 কাটলে 8, তার মানে 8টি। বুঝতে পেরেছো? এভাবে এখান থেকে আরেকটা অঙ্ক করব আমরা, 8 নাম্বার একটা অঙ্ক করব। 8, দেখো পরের পৃষ্ঠায় যাও। 8 নম্বর অঙ্কটা কি আছে? 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন এত কেজি। 1 কেজি নল পেতে কতটুকু মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? দেখো এটা খুব সুন্দর অঙ্ক, এটা সৃজনশীলে প্রায় আসে। হ্যাঁ, আমরা তাহলে 8 নম্বর অঙ্কটা করি। এটাও দেখো একইভাবে 5 মিটার ধাতব নলের দৈর্ঘ্য এত, নলের ওজন এত কেজি। এই যে একটা ধাতব নল, দেখো এই নলটার দৈর্ঘ্য হলো 5 মিটার, 5 মিটার, এবং এইটার ওজন হলো 2/7/6 এত কেজি। তার মানে এই 5 মিটার দৈর্ঘ্যের নলের ওজন এত কেজি। তোমাকে বলছে যে 1 কেজি নল পেতে হলে, অর্থাৎ তার মানে এত কেজি নলের দৈর্ঘ্য এত মিটার। সুতরাং 1 কেজি নলের দৈর্ঘ্য কত আমরা এটাকে বের করতে পারি। ঠিক আছে, ভাগ করতে পারি। তাহলে আমরা কি করব, অঙ্কটাকে যদি সমাধান করি, যে 1 কেজি নলের জন্য 1 কেজি, তার মানে 2/7/6 কেজি নলের দৈর্ঘ্য 5 মিটার। সুতরাং 1 কেজি নলের দৈর্ঘ্য 5 ভাগ হলো 2/7/6 মিটার, 2/7/6। ঠিক আছে, তাহলে এবার কি, নিচে 1 উপরে 5 ভাগ 7 × 14 আর 6 20, নিচে 7। এটাকে সমস্ত করলে কি হবে, 1/4/3 কেজি। ঠিক আছে, এভাবে তোমরা করবে। আজকে গুণ ভাগগুলো আমরা শেষ করলাম। এর মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটা নিয়ে আমি আরেকটা ক্লাস নেব নেক্সট ক্লাসে। দেখো তোমাদের যদি এই অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে প্রশ্নগুলি আমাকে করো, আমি চেষ্টা করব আনসার দেওয়ার। আর যদি তোমাদের কাছে ভালো লাগে এবং কার্যকর, তাহলে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো, তাহলে এখনই সাথে সাথে সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করে উপরে ডান পাশে একটা বেল বাটন আছে, বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে যে কোনো আপডেট তোমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজকের মতো আমি ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থেকো সবাই।